সাধারণ যারা আমরা কৃষক কামলা দিয়ে খাই, 6 মাস কামলা দিই, আবার 6 মাস বয়ে থাকি। 6 মাস পরে আবার আপনি ধান কাটা আসবো, ধান কাটার পরে আবার ক্ষেত নাগানে আসবো, তার বাদে আবার ক্ষেত নাগানে কামলা দিই। কিন্তু বাকি যে আপনার 3 মাস বা 4 মাস বা 5 মাস আমরা বয়ে থাকি, আমাদের কোনো ইনকাম আসে না। আজকে তাদের জন্যে এই পরামর্শটা দেওয়া। তারা কি করবেন, এই দেখেন, কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম এই গরু গনে ধরেন যে 1 থেকে 1.5 মাস আগে একটা ভিডিও দিছিলাম, এই গরুরই ভিডিও দিছিলাম। তখন এই গরুগুলো আনা হয়েছিল একদম হাড্ডি। 2টা গরু আনছিলাম, এই যে পাশে 2টা বাছুর দেখা গেছে, 2টার দামরা বাছুর। এই বাছুর 2টা আনছিলাম আপনার 50,000 টাকা দিয়ে। এখন এই বাছুর 2টে ব্যবহারের দাম করে 60,000 টাকা। 1 মাসের ব্যবধান। তাহলে 1 মাসে দেখেন আপনার 10,000 টাকা বাড়ছে। আমি ওরম দানাদার খিলাই না, সাধারণ করা ঘাস খিলাই আর খ্যার খিলাই। খ্যারটা খিলাই হিমল দানা দিয়ে খিলাই। হিমল দানাটা আপনি অল্প পরিমাণ করে ভিজে দিয়ে খিলাই। দেখেন, তাহলে এই বাছর 2টা যদি আমি 6 মাস বা 1 বছর পালি, আল্লাহ যদি কোনো বালা মুসিবতে না ফেলায়, ইনশাল্লাহ একটা করে বাছর 60 থেকে 70,000 টাকা করে যাব। তাহলে 70,000 টাকা করে যদি যায়, তাহলে মোটামুটি আমার 90,000 টাকার মতন 2টা বাছরে ইনকাম আসবো ইনশাল্লাহ। তো তাই কইবান হয়েছে, যারা কামলা খাড়া, এক কথায় লেবারই কাজ করেন, বেশি গরু কিনা লাগবো না, এইরকম 2টা করে বাছর কিনবেন। আপনাদেরকে দুধের গরুর জন্য বলি না, আপনারা দামরা বাছর কিনবেন। আমার মতো আমি দামরা বাছর মধ্যে লাভ বেশি বেশি, দুধের চেয়ে আপনি দামরা গরুর মধ্যে লাভ বেশি। এরকম করে 2টা বাছর কিনবেন, একদম কম পয়সার মধ্যে কিনবেন। ধরেন আমি একটু বড় সাইজ কিনছি, আপনারা একটু ছোটো কিনবেন। 2টা বাছর যদি 30,000 টাকা দিয়ে কিনেন, 1 বছর পালবেন, 2টা বাছর আপনি 1 লাখ টাকা চোখ জোবা বিক্রি করা পারবেন ইনশাল্লাহ। তাহলে আপনার 70,000 টাকা ইনকাম আসবো 1 বছরে। তাহলে আপনি কামলাও দিলেন, পাশাপাশি 2টা বাছর পারলেন। তাহলে আপনার চলার সুবিধা একটু ভালো হবে। তো আজকে আর কথা না বাড়াই, আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।